মোনালিসা এর আগে একটা অবস্থান করেছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ প্রার্থী এবং জেলা সভাপতি, তিনি হস্তক্ষেপ করেছিলেন, দেখা হয়েছিল, সেটা সে তুলে নেয়। এরপরে ঘটনাচক্রে ওকে আবার বসতে হয়েছে। এই গরমের মধ্যে রাস্তায় মোনালিসা বসে আছেন, এটা আমাদের সকলের পক্ষে খুব ঠিক লাগছে না বিষয়টা। তো আমিও আসতে পারিনি, আমি 3 দিন ছিলাম না, আমি উত্তরবঙ্গে দলের প্রচারে ছিলাম। গতকাল রাতে সুদীপ বাবুর সঙ্গে, গত পরশু রাতে আমার একবার কথা হয়, গতকাল ভোটের দিন সকাল থেকে ব্যস্ত ছিলাম, রাতে সুদীপ বাবুর সঙ্গে আমার কথা হয়। মোনালিসার সঙ্গে কথা বললাম। মোনালিসার যে কিছু ইস্যুজ আছে, এই ইস্যুজ কেউ অস্বীকার করছে না। ইস্যুজ গুলো আমি অস্বীকার করছি না, এবং ওর কিছু কিছু দাবি ও বক্তব্য আছে, সেটা আমরা আশাবাদী যে সুদীপ বাবু তাতে হস্তক্ষেপ করবেন এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটবে। কিন্তু এখন যেহেতু একটা ভোটের প্রসেস চলছে, ফলে নির্বাচন এসে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনরাত পরিশ্রম করছেন। তো কাল রাত অবধি যা কথা হয়েছে, সেটা আমি মোনালিসাকে এবং আপনাদের সকলকে বলছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় 49 নম্বর ওয়ার্ডে ইলেকশন স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন মোনালিসাকেই করছেন। 49 নম্বর ওয়ার্ডে ইলেকশন স্টিয়ারিং কমিটির চেয়ারপারসনটা মোনালিসাকেই করছেন। এবং 22 তারিখ বিকেল বেলা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে র্যালি করবেন এখানে এই ওয়ার্ডে, তিনি কাউন্সিলরকে ছাড়া করবেন না, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই তিনি করবেন। এবং আমিও মোনালিসাকে অনুরোধ করেছি যে মোনালিসা, যেহেতু ইলেকশন এসে গেছে, আর আরেকটি পার্টি অফিসের যে কথা রয়েছে, যে আরেকটি পার্টি অফিস মোনালিসার যেটা অভিযোগ, ওটা এইটুকু বলা যাচ্ছে এখনো পর্যন্ত, পরে কিছু ডেভেলপমেন্ট হলে জানাবো। সেটাও আমি সুদীপ বাবুর সঙ্গে কথা বলেছি। ওটা যদি এই পার্টি অফিসে স্থানাভাব হয়, ভোটার লিস্ট ইত্যাদি ইত্যাদি, ওটা মোনালিসাও ব্যবহার করতে পারবে, আর ভোটের পর ওই পার্টি অফিস বন্ধ করে দেওয়া হবে, ওই পার্টি অফিস থাকবে। এবার সুতরাং আপাতত পাশাপাশি আমি এটাও অনুরোধ করব যে মোনালিসা এবং তার সহকর্মীরা এলাকায় এত ভালো করে কাজ করছেন, তারা তো তৃণমূলের হয়েই কাজ করছেন, তৃণমূলের সৈনিক। ফলে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিরা কোনো অবস্থায় যেন কোনো লুজ টক করে, কোনো প্রভোকেশন দিয়ে মোনালিসা বা তার সহকর্মীদের কোনো রকম ভাবে উত্তক্ত করার বা অপমান করার চেষ্টা না করে। যদি সেটা হয় এরপরেও, তাহলে কিন্তু সত্যাগ্রহে মোনালিসার পাশাপাশি আমরাও এসে বসবো।